আজকে আমরা কম্পটন ইফেক্টের কি দেখব বেসিক্যালি যে অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং মানে স্ক্যাটারিং অ্যাঙ্গেল এবং যে ডেভিয়েশন অ্যাঙ্গেল বা রিকয়েল অ্যাঙ্গেল তাদের মধ্যে রিলেশন কেমন সেটা আজকে আমরা দেখব। ওকে, তো আমরা কম্পটন ইফেক্ট সবাই জানি বেসিক্যালি কি একটা ফোটন যখন এসে পড়ছে একটা রেস্ট ইলেকট্রনের উপরে, মানে এটা এই যে এটা কি এটা রেস্ট ইলেকট্রন, ঠিক আছে, ইলেকট্রনটা রেস্টে রয়েছে, যা রেস্ট মাস হচ্ছে তোমার m0c² এবং যেহেতু রেস্টে রয়েছে তাহলে তার মোমেন্টাম 0 হবে। ওকে, তাহলে ইলেকট্রনটা স্থিরভাবে বসে আছে, ফ্রি ইলেকট্রন। ওকে, এবার একটা ফোটন যদি যার এনার্জি h নিউ এবং মোমেন্টাম h/c সে যখন এই ইলেকট্রনটার উপর যখন পড়ে তখন কি হয়, এই ফোটনটা স্ক্যাটার্ড হয়, যার এনার্জি হয় h/c এবং মোমেন্টাম হয় h/c। ওকে, এবং এই ইলেকট্রনটা এই ফোটনটা থেকে কিছু এনার্জি নিয়ে এসে কি করে, রিকয়েল করে। এই দিকটি হচ্ছে তার রিকয়েল হচ্ছে। যখন রিকয়েল হয় তখন সেটা মোমেন্টাম পায়, তখন তার মোমেন্টাম হয় mv, p = mv, ভেলোসিটি যদি v হয়, হ্যাঁ, এবং তার মাস এইটা অ্যাকচুয়ালি রেস্ট অবস্থায় তার মাস m0, কিন্তু যখন মুভ করবে তখন তার মাস কিন্তু আর m0 থাকবে না, অ্যাকর্ডিং টু রিলেটিভিটি তার মাস চেঞ্জ হবে, সেটা হয়ে যায় m, তার জন্য তার এনার্জি কত হয় mc²। ওকে, এইবার দেখো আমরা যদি মোমেন্টামের কনজারভেশন ল কাজে লাগাই তাহলে কি বলতে পারবো, এই ফোটনটা এদিকে যাচ্ছে, তার মোমেন্টাম কত h/c, ফাইন। তাহলে এটা একটা অ্যাঙ্গেল নিয়ে যাচ্ছে, সেটা কত, মানে আলফা হচ্ছে তোমার কি স্ক্যাটারিং অ্যাঙ্গেল, মানে এই অ্যাঙ্গেলে স্ক্যাটার্ড করছে, ফাইন। তাহলে পরে এই যে ফোটনটা মানে স্ক্যাটার্ড ফোটন এই দিক বরাবর যাচ্ছে, তাহলে এই দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি এটাকে আমরা, এক হচ্ছে গিয়ে এই দিক বরাবর আর এক হচ্ছে তোমার এই দিক বরাবর, ফাইন। তাহলে এই দিক বরাবর যে কম্পোনেন্টটা তার মোমেন্টাম কত হবে h/c ইন্টু সাইন আলফা, যেহেতু যার সাথে অ্যাঙ্গেল থাকে না সেটা সাইন হয়, আর যার সাথে অ্যাঙ্গেল থাকে সেটা কি কস হয়। তাহলে এই দিক বরাবর যে মোমেন্টামের কম্পোনেন্ট সেটা কত পাবো h/c cos আলফা, ফাইন। সিমিলারলি ইলেকট্রনটা এদিক বরাবর আসছে, তাহলে ইলেকট্রনের যে মোমেন্টাম সেটা কত mv, এটাকে দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি, এক এই দিক বরাবর এক এই দিক বরাবর। এখানে বিটা হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা রিকয়েল অ্যাঙ্গেল, ফাইন। তাহলে এই দিক বরাবর যে কম্পোনেন্টটা পাবো সেটা কত হবে mv sin বিটা, যেটা অ্যাঙ্গেল নেই এটা, তার জন্য sin বিটা হলো। আর এই দিক বরাবর যে মোমেন্টামের কম্পোনেন্টটা পাবো সেটা হচ্ছে কি কত mv cos বিটা, ফাইন। তাহলে অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ মোমেন্টাম আমরা কি বলতে পারি, এই দিকটা সাপোজ আমি বলছি এক্স অ্যাক্সিস আর এই দিকটা সাপোজ আমি বলছি ওয়াই অ্যাক্সিস, ফাইন। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্টামের কনজারভেশন ল কি হবে সেটা দেখবো, ওয়াই অ্যাক্সিস বরাবর মোমেন্টামের কনজারভেশন ল কি হবে সেটা দেখবো। তাহলে সো অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ মোমেন্টাম আমরা কি লিখতে পারি, বেসিক্যালি আমরা লিখতে পারি, দেখো কনজারভেশন দুটো মানে অ্যাক্সিস রয়েছে, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস। তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস কি হবে, দেখো ইনিশিয়ালি মোমেন্টাম কতখানি ছিল h/c, এইটা ছিল মোমেন্টাম। যখন কলিশন হলো, কলিশনের পরে মোমেন্টাম কতখানি হলো, দেখো অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর এই টার্মটা প্লাস এই টার্মটা, তাই না। তাহলে এই দুটো কিন্তু সামেশন পাবো আমরা, তাই তো। তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি লিখি, সো অ্যালং এক্স অ্যাক্সিস তাহলে কি হবে, বেসিক্যালি আমরা লিখতে পারবো h/c ইকুয়াল টু h/c ইন্টু cos আলফা প্লাস mv cos বিটা, এটা হচ্ছে কি আমার 1 নম্বর, ফাইন। সিমিলারলি অ্যালং ওয়াই অ্যাক্সিস দেখো ইনিশিয়ালি এই ফোটনটার কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু কোনো মোমেন্টামের কম্পোনেন্ট নেই, শুধুমাত্র এক্স কম্পোনেন্টই ছিল, তাহলে কি ইনিশিয়ালটা 0 হবে। ওকে, তাহলে এই দিকে মানে আফটার কলিশন মোমেন্টামটা কত হচ্ছে, দেখো একটা এদিকে যাচ্ছে একটা এদিকে আসছে, তাহলে একটা ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে একটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে, তাহলে কি এইটা মাইনাস এটা লিখতে পারি আমরা। তাহলে বেসিক্যালি আমরা এরকম লিখতে পারি না যে ইনিশিয়ালি 0 ছিল ইকুয়াল টু, তাহলে একটা পাচ্ছি আমরা h/, সাইন আলফা মানে এটা সি আছে মাইনাস mv সাইন বিটা, এটা আমরা লিখতে পারি। তাহলে এটাকে যদি একটু ভাঙে আমরা তাহলে কি পাবো, এই মাইনাসটাকে এদিকে নিয়ে চলে আসলে পরে mv সাইন বিটা ইকুয়াল টু h/c ইন্টু সাইন আলফা,
এইটাকে আমি 2 নম্বর নাম দিলাম। ঠিক আছে, দেখো তাহলে এই 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশন এই দুটোকে কাজে লাগিয়ে আমরা একটা সুন্দর ইকুয়েশনে আনতে পারি। সেটা কেমন দেখো, তাহলে এইখানে এই যে এই টার্মটা রয়েছে এই টার্মটাকে একদিকে রাখি। ঠিক আছে, তাহলে mb cos বিটা, হ্যাঁ, সো নাও আমি লিখছি বেসিক্যালি কি mb cos বিটা, এটা মানে 1 নম্বর ইকুয়েশন থেকে লিখছি আমি, ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, এই টার্মটা এইদিকে চলে আসে, তাহলে h nu বাই c মাইনাস h nu বাই c মাইনাস h nu প্রাইম বাই c cos আলফা। ঠিক লিখলাম, ফাইন। তাহলে h nu বাই h nu প্রাইম বাই c ইনটু cos আলফাটা পাচ্ছি আমরা। ওকে, এবার দেখো এই c দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি পাবো আমি বেসিক্যালি mv ইনটু c cos বিটা ইকুয়াল টু h nu মাইনাস h nu প্রাইম ইনটু cos আলফা, এটা পাবো আমি। এটাকে আমি 3a নাম দিলাম, ফাইন। এবং 2 মানে 2 নম্বর যে ইকুয়েশন, এই 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি করতে পারি, এই c দিয়ে আবার মাল্টিপ্লাই করতে পারি। সো ফ্রম ইকুয়েশন 2 আমরা লিখতে পারি, ফ্রম ইকুয়েশন 2 তাহলে আমরা কি লিখতে পারি বেসিক্যালি, তাহলে mv ইনটু c, হ্যাঁ, কি আছে sin বিটা, তাই না? দেখো mv আর c দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে ইনটু কি হচ্ছে এখানে mvc ইনটু sin বিটা, ওকে, ইকুয়াল টু h nu প্রাইম ইনটু sin আলফা। ওকে, এইটাকে নাম দিচ্ছি আমি 3a। ওকে, এবার দেখো এই 3b এটা, তাহলে এই 3a আর 3b এদেরকে যদি আমরা রেশিও করে দিই, তাহলে আমি এটা করি 3b ডিভাইডেড বাই 3a। ওকে, তাহলে কি পাবো, এটা বাই এটা, তাহলে এটা বাই এটা হলে পরে দেখো mvc দুজনের মধ্যে রয়েছে, কেটে যাবে, তাহলে sin বাই cos এটা কত দেবে, আবার tan দেবে। সুতরাং আমরা লিখতে পারি tan বিটা ইকুয়াল টু, তাহলে এইটা বাই এটা, তাহলে h nu প্রাইম sin আলফা ডিভাইডেড বাই h nu মাইনাস h nu প্রাইম cos আলফা, এটা আমরা লিখতে পারি। দেখো সবার মধ্যে h রয়েছে, এখানে h, এখানে h, এখানে h, তাহলে এখানে আমি যদি এখানে h যদি কমন নিই তাহলে এই h কেটে যাবে, তাহলে বেসিক্যালি কি থাকবে পড়ে এখানে, তাহলে আমরা এখানে লিখতে পারি নিউ প্রাইম sin আলফা ডিভাইডেড বাই নিউ মাইনাস নিউ প্রাইম cos আলফা। এটাকে আরেকটুখানি সুন্দরভাবে লেখা যাক, এই নিউ প্রাইম উপরে রয়েছে, এটাকে নিচে নিয়ে চলে আসে, মানে বেসিক্যালি ওপর নিচে আমি নিউ প্রাইম দিয়ে ভাগ করে দিই, হ্যাঁ, তাহলে কি হবে, এখানে 1 হয়ে যাবে, এখানে নিউ বাই নিউ প্রাইম হবে, তাহলে আমরা লিখতে পারবো, সুতরাং আমরা লিখতে পারি যে tan বিটা ইকুয়াল টু, উপরে থাকবে শুধুমাত্র sin আলফা, নিচে হবে নিউ বাই নিউ প্রাইম মাইনাস cos আলফা। তাহলে এই হচ্ছে আমাদের একটা ইকুয়েশন পেলাম, ফাইন। এটাকে আমি নাম দিচ্ছি 4 নম্বর। ওকে, এবার দেখো তাহলে এই ইকুয়েশন থেকে তুমি দেখতেই পাচ্ছ নিউ বাই নিউ প্রাইম এইটা আমাদেরকে বের করতে হবে, মানে এটা যদি বের করতে পারি তাহলে কি আমি এই আলফা আর যে বিটা আর যে আলফা তাদের মধ্যে একটা সম্পর্ক পেয়ে যাবো আমি, তাহলে আমাকে নিউ বাই নিউ প্রাইম বের করতে হবে। সো তাহলে আমরা জানি বেসিক্যালি, আমরা কি জানি যে ওয়েভলেন্থের যে মানে কম্পটন শিফট সেটা আমরা জানি। সো ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকুয়াল টু h বাই m0 ইন্টু c ইন্টু 1 মাইনাস cos আলফা, এটা আমরা জানি। এখান থেকে দেখো আমি কি করতে পারি, এটাকে সিম্পলিফাই করা যায়। এই ল্যামডাটাকে আমি ফ্রিকোয়েন্সি টার্মসে নিয়ে আসি, যে তোমাদের ফ্রিকোয়েন্সি টার্মস এখানে চেয়েছে, তাহলে আমি লিখতে পারি এখানে c বাই নিউ প্রাইম মাইনাস c বাই নিউ ইকুয়াল টু h ডিভাইডেড বাই m0 c ইন্টু 1 মাইনাস cos আলফা, ফাইন। তাহলে এখান থেকে দেখো সিটাকে এই ভেতরে ঢুকিয়ে দেবো, তাহলে এখানে পড়ে থাকবে বেসিক্যালি 1 বাই নিউ প্রাইম মাইনাস 1 বাই নিউ ইকুয়াল টু h ডিভাইডেড বাই m0 ইন্টু দুটো c হয়ে যাচ্ছে, এখানে একটা c আর এখানে একটা c নিচে আসলাম, তাহলে দুটো c হয়ে গেল ইন্টু 1 মাইনাস cos আলফা, জাস্ট সিম্পল। ওকে, এবার দেখো এখান থেকে আমি কি করবো, বেসিক্যালি আমার তো নিউ বাই নিউ প্রাইম দরকার, তাহলে আমি এখানে একটা কাজ করি, আচ্ছা এইটাকে লিখি 1 বাই নিউ প্রাইম ইকুয়াল, এটাকে এদিকে নিয়ে চলে আসে, তাহলে কি হবে এখানে প্লাস হয়ে যাবে, হ্যাঁ, প্লাস h ডিভাইডেড বাই m0 c স্কোয়ার ইন্টু 1 মাইনাস cos আলফা,
এবার এখান থেকে আমি এই 1/নিউটাকে কমন নিলাম। যদি 1/নিউটাকে কমন নিই তাহলে কি পড়ে থাকবে 1 প্লাস, তাহলে নিউ যদি কমন নিয়েছি 1/নিউ কমন নিয়েছি তাহলে এখানে h ইন্টু নিউ লিখতে হবে, তাই না? আমি যেহেতু নিউ কমন নিয়েছি এখন তো নিউ নেই, তাহলে মাল্টিপ্লাই করতে হবে ইন্টু 1 মাইনাস কস আলফা, জাস্ট সিম্পল, ফাইন। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি এবার দেখো, তাহলে আমার দরকার কি বেসিক্যালি, আমার দরকার হচ্ছে গিয়ে নিউ বাই নিউ প্রাইম দরকার, ঠিক আছে? তাহলে আমি জাস্ট রিভার্স করে দিই বা এই নিউটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে আমি পাবো এটা বেসিক্যালি নিউ ডিভাইডেড বাই নিউ প্রাইম, এই নিউটাকে এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে এখানে পড়ে থাকছে কি বেসিক্যালি 1 প্লাস এইচ নিউ ডিভাইডেড বাই m0 সি স্কোয়ার। এইখানে দেখো এই 1 মাইনাস কস আলফাটাকে আমরা কি লিখতে পারি, অ্যাকচুয়ালি আমরা সবাই জানি না যে সাপোজ কস 2 থিটা এর সূত্র কি হয় কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, রাইট? ওকে, আমি এটাকে ভাঙি একটু, ঠিক আছে? কি এই কস স্কোয়ার থিটাকে যদি ভাঙি তাহলে কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে, আর এখানে একটা সাইন স্কোয়ার থিটা রয়েছে আবার, তাহলে সাইন স্কোয়ার থিটা, তাহলে দুটো সাইন স্কোয়ার থিটা, তাহলে এটা কি লিখতে পারি 1 মাইনাস 2 অফ সাইন স্কোয়ার থিটা লিখতে পারি আমরা, ঠিক আছে? তাহলে এবার এই যে 2 অফ সাইন স্কোয়ার থিটা থেকে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে 2 অফ সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু, তাহলে 1 এইটাকে আবার ডান দিকে নিয়ে আসবে, তাহলে মাইনাস কস 2 থিটা, তাহলে এটা কি আমাদের একটা সূত্র, আমরা সবাই জানি এটা 2 সাইন স্কোয়ার থিটা একটা সূত্র এটা। তাহলে এখানে দেখো এখানে তো আলফা রয়েছে, তাহলে আমরা এখানে কি লিখবো, মানে এখানে আলফা বাই 2 লিখবো। দেখেন 2 থিটা যদি থাকে তাহলে এখানে কি হয়, এখানে যদি 2 থিটা থাকে তাহলে এখানে কি হয় থিটা হয়, তাহলে এখানে যদি থিটা থাকতো তাহলে এখানে কি হতো থিটা বাই 2 হতো, এখানে আমি তাই লিখবো। তাহলে আমি লিখতে পারি এখানে বেসিক্যালি কত ইন্টু 2 টাইমস অফ সাইন স্কোয়ার আলফা বাই 2, এইটা আমরা লিখতে পারি। ওকে, এবার এই টার্মটি করে তুমি একটা কনস্ট্যান্ট মানে একটা ভ্যারিয়েবল হিসেবে পুট করে নিতে পারো, সো অসুবিধা নেই, তুমি এটাও রাখতে পারো। ওকে, তাহলে এই যে ভ্যালুটা আমরা পেলাম এটাকে আমি সাপোজ 5 নম্বর নাম দিচ্ছি, তাহলে এই 5 নম্বর ইকুয়েশনটাকে আমি এই 4 নম্বর ইকুয়েশনে পুট করে দেবো, তাহলে আমার হয়ে যাবে, তাই না? তাহলে 4 নম্বর ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি, সুতরাং সো from equation 4 by putting এই ভ্যালুটা, তাই তো, মানে বাই পুটিং ইকুয়েশন সাপোজ 5, তাহলে সুতরাং আমরা বলতে পারি কি বলতে পারি যে tan বিটা ইকুয়াল টু কি ছিল দেখো sin আলফা ডিভাইডেড বাই এর ভ্যালুটা, তাহলে এই ভ্যালুটা কত বেসিক্যালি 1 প্লাস h নিউ by m0 c square 2 times of sin square alpha by 2, ওকে? আর কি রয়েছে মাইনাস cos alpha, মাইনাস cos alpha, ওকে? এবার দেখো খুবই ইন্টারেস্টিং জিনিস, এখান থেকে আমরা কি করতে পারি যে tan বিটা লিখলাম, যা আছে তাই থাকলো। এই যে সাইন আলফাটাকে আমরা ভাঙতে পারি, সাইন 2 থিটার সূত্র যেটা কত হয় 2 সাইন থিটা cos থিটা, তাহলে আমরা এখানে লিখতে পারি বেসিক্যালি 2 সাইন আলফা বাই 2 ইন্টু cos আলফা বাই 2, যেহেতু এখানে আলফা রয়েছে তাহলে এখানে কি আসবে আলফা বাই 2 আসবে, জাস্ট সিম্পল। এখানে আমরা লিখতে পারি কি 1 প্লাস h নিউ বাই m0 c স্কয়ার, যা আছে তাই থাকবে, এটা 2 টাইমস অফ সাইন স্কয়ার আলফা বাই 2 মাইনাস, এবার এই যে cos আলফা এটাকে আমরা ভাঙতে পারি আবার, ওই যে আমরা জানি সূত্র, সেটা কি হয় cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস সাইন স্কয়ার আলফা বাই 2, আবার এখানে দেখো আগে একটা মাইনাস রয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে সাইন স্কয়ার আলফা বাই 2, তাহলে এটা আমরা লিখতে পারি, ফাইন। তাহলে এখান থেকে দেখো জাস্ট ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, তাহলে tan বিটা ইকুয়ালটা আমরা বলতে পারি উপরে যা আছে তাই থাকলো সাপোজ sin alpha by 2 cos alpha by 2, আচ্ছা এইখানে দেখো এই যে 1টাকে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা বাই 2 বা আলফা বাই 2 প্লাস cos স্কয়ার আলফা বাই 2, এইখানে দেখো এটা করতে পারো তুমি। আবার
এইখানে আরেকটা সিম্পল হয়ে যেত যদি 1 মাইনাস কস আলফা এইটাকে ডিরেক্ট সূত্রে ফেলে দিতে পারতো তুমি, কারণ 1 মাইনাস কস আলফা সূত্র আমরা দেখলাম 1 মাইনাস যে কস আলফা সেটা কত হয় 2 সাইন স্কয়ার আলফা বাই 2, এই সূত্র তুমি ডিরেক্ট ফেলে দিতে পারো। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখি এটা 1 কে আমরা লিখতে পারি কি সাইন স্কয়ার আলফা বাই 2 প্লাস কস স্কয়ার আলফা বাই 2, ওকে, প্লাস h নিউ বাই m0 c স্কয়ার 2 টাইমস অফ সাইন স্কয়ার আলফা বাই 2, আর এখানে দেখো যাচাই থাকবে মাইনাস কস স্কয়ার আলফা বাই 2 প্লাস সাইন স্কয়ার আলফা বাই 2। এইখানে দেখো বেসিক্যালি এই যে কস টার্ম আর এই কস টার্মটা কেটে যাচ্ছে, তাই না, কেটে যাচ্ছে। তাহলে এখানে থাকছে পড়ে কি বেসিক্যালি থাকছে পড়ে হচ্ছে গিয়ে ট্যান বিটা ইকুয়াল টু আমরা কি পাচ্ছি বেসিক্যালি উপরে 2 টাইমস অফ সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2, নিচে পাচ্ছি বেসিক্যালি এই সাইন সাইন যোগ করে 2 হচ্ছে, হ্যাঁ, তাহলে 2 সাইন স্কয়ার আলফা বাই 2 এটা পাচ্ছি আমরা এইটা এটা যোগ করে, তাই তো। আবার এখানে দেখো h নিউ বাই m0 c স্কয়ার ইনটু 2 সাইন স্কয়ার আলফা বাই 2 রয়েছে, তাহলে এখানেও 2 সাইন স্কয়ার আলফা বাই 2 রয়েছে, তাহলে কমন নিয়ে নিলাম। তাহলে যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকবে পড়ে এখানে বেসিক্যালি 1 প্লাস h নিউ ডিভাইডেড বাই m0 c স্কয়ার, তাহলে এটা পড়ে থাকবে, তাই তো। এবার দেখো এখানে 2 এইখানে 2 কাটলো, ফাইন, আর এখানে সাইন আলফা বাই 2 এইখানে একটা সাইন আলফা বাই 2 কেটে গেল, তাহলে আলটিমেট কি থাকছে পড়ে, তাহলে আলটিমেট যেটা পড়ে থাকছে এটা কত ট্যান বিটা ইকুয়াল টু এখানে থাকছে বেসিক্যালি কস আলফা বাই 2 আর নিচে থাকছে কি সাইন আলফা বাই 2, আর এটা অ্যাজ ইট ইজ 1 প্লাস h নিউ ডিভাইডেড বাই m0 c স্কয়ার, ওকে। এবার দেখো এই যে cos আলফা বাই 2 ডিভাইডেড বাই sin আলফা বাই 2 এটাকে আমরা কি লিখতে পারি, আবার এটাকে আমরা লিখতে পারি না যে cot আলফা বাই 2, সুতরাং tan বিটা ইকুয়াল টু এটা আমরা লিখতে পারি বেসিক্যালি cot আলফা বাই 2 ডিভাইডেড বাই কি 1 প্লাস h নিউ ডিভাইডেড বাই m0 c স্কয়ার, তাহলে এইটা হচ্ছে কি আমাদের কি সূত্র, তাই না। তুমি দেখতেই পাচ্ছ এখানে বিটা আর আলফার মধ্যে একটা রিলেশন পেলাম আমরা শুধু এখানে, তাহলে বিটা হচ্ছে গিয়ে ডেভিয়েশন অ্যাঙ্গেল আর আলফা হচ্ছে তোমার স্ক্যাটারিং অ্যাঙ্গেল, তো তাদের মধ্যে যে রিলেশন সেটা হচ্ছে তোমার এটা। এখানে দেখো h নিয়ে হচ্ছে তোমার ইনসিডেন্ট ফোটনের এনার্জি আর m0 c স্কয়ার হচ্ছে তোমার ইলেকট্রনের রেস্ট মাস এনার্জি, তাহলে এটাও তুমি জানবে, এটাও তুমি জানো, তাহলে এখানে আলফা আর বিটা তাদের মধ্যে রিলেশন পেয়ে গেলে, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, কম্পিটিটিভ এক্সামে এখান থেকে প্রশ্ন দেয়, হ্যাঁ। সো আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।